তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টের ব্র্যান্ড দ্বারা যেই ফিল্টারিং অপশন সেটা আমরা করব এবং আমাদের ফিল্টারিংয়ের বেশ কিছু মডিফিকেশন প্রয়োজন আছে, সেগুলো আমরা করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা এই সার্চ এবং প্রাইস রেঞ্জ যেই ফিল্টারিং সেটা করেছিলাম। এবং এখানে দেখেন, এখানে একটা বিষয়, এই যে আমি যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি তখন ইউআরএলে কিওয়ার্ড প্যারামিটার আসতেছে এবং ভ্যালু আসতেছে। আবার ধরেন আমি প্রাইস রেঞ্জ দিয়ে সার্চ করতেছি, তখন কি হচ্ছে, তখন কিন্তু আমাদের যে কিওয়ার্ডটা চলে যাচ্ছে, মিন প্রাইস ম্যাক্স প্রাইস শুধু আসতেছে। কিন্তু আসলে অ্যাকচুয়াল রিয়েল লাইফে তো এটা হবে না। যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এটাও থাকবে এবং এই ফিল্টারিংটাও থাকবে, অর্থাৎ কিওয়ার্ড ফিল্টারিংটাও থাকবে, এটাও থাকবে। তো এটা করার জন্য আমরা হিডেন ইনপুট ফিল্ড নিয়ে নিতে পারি। ধরেন যে আমরা যদি আমাদের ইয়েতে যাই, প্রোডাক্টে যাই, আমাদের প্রোডাক্টের যেই ইন্ডেক্স পেজ আছে, এখানে ধরেন যে আমরা যদি সার্চ দেই, লাইক সার্চ হিয়ার, এই যে অপশনটা, এই যে ফর্মটা, এই ফর্মে হিট করলে কি করব আমরা, এই ফর্মে হিট করলে আমরা প্রাইসের যেই রেঞ্জ আছে, প্রাইস রেঞ্জ যেটা আছে আপনার, প্রাইস রেঞ্জের যে এই ফিল্টারিংয়ের ফর্ম, এটার ইনপুট ফিল্ডগুলো এখানে হিডেন হিসেবে দিয়ে দিব। যেমন ধরেন যে এটা দেওয়ার জন্য যদি আমরা এখানে ওয়ার্ড্রেপ করে নিই, এটা দেওয়ার জন্য এখানে আমাদের যে মিন প্রাইসের যেটা আছে, তো এটা আমরা কি করব, এটা ধরেন যে এই ফর্মের নিচে দিয়ে দিব। তারপরে ধরেন যে এখানে আরেকটা আছে, এটাও আমরা নিচে দিয়ে দিব। এগুলো ইনপুট টাইপ হিডেন হবে। ধরেন যে এটাকে আমি হিডেন হিসেবে দিয়ে দিলাম এবং এটাকেও কপি করে হিডেন হিসেবে রেখে দিলাম। এখন ধরেন এই যে ক্লাস, প্লেস হোল্ডার, এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। ধরেন যে এগুলো রিমুভ করে দিলাম এবং এটারও ক্লাস, প্লেস হোল্ডার, এগুলো রিমুভ করে দিলাম। সিমিলারলি এটার যে ইনপুট ফিল্ড আছে, এই যে সার্চের ইনপুট ফিল্ড আছে, এটা আমরা এই ফর্মে হিডেন হিসেবে দিয়ে দিব। ধরেন যে এটা ফর্মের নিচে দিয়ে দিলাম এবং এখান থেকে ক্লাসটা রিমুভ করে দিলাম। তারপরে নেমটা থাকুক, সমস্যা নেই, প্লেস হোল্ডারটাও আমরা রিমুভ করে দিলাম। তো এখন কি হবে, এখন এই যে রিকোয়েস্টের থ্রুতে তো ভ্যালুটা পেয়েই যাবে ইউআরএল থেকে, যদি ইউআরএলে ভ্যালু থাকে। তো এখন ধরেন যে বিষয়টা কি হলো, বিষয়টা এখন যদি আমি এইখানে কিওয়ার্ড দিয়ে, আচ্ছা এটা ইনপুট টাইপ হবে হিডেন, আমরা এটা দেবো ইনপুট টাইপ হিডেন। আদারওয়াইজ এটা কিন্তু এখানে শো করতেছিল, এই যে শো করতেছিল। তো রিফ্রেশ দিলাম। এখন ধরেন আমি যদি এই যে এখানে কিছু লিখে সার্চ দেই, এই যে দেখেন এখন ইউআরএল কি আছে, কিওয়ার্ড আছে, মিন প্রাইস আছে, ম্যাক্স প্রাইস আছে। এখন ধরেন আপনি এই কিওয়ার্ডের যে রেজাল্ট আপনি পাইছেন, এটার ভিতরে আপনি দেখতে চাচ্ছেন যে 400 থেকে, লাইক ধরেন যে অথবা আপনি দিতে পারেন যে 200 থেকে 600। এখন কি হলো, এখন কিন্তু এখানে আপনার এই যে প্রাইস রেঞ্জটাও অ্যাপ্লাই হয়ে গেল, কিওয়ার্ডটাও অ্যাপ্লাই হয়ে গেল, অর্থাৎ এই তিনটা সার্চ প্যারামিটার অর্থাৎ একত্রে কাজ করতেছে, যা আমরা বলতে পারি যে কম্বিনেশন যে রেজাল্ট আপনাকে দিচ্ছে। এখন ধরেন যে আপনি চাইলে যেটা করতে পারেন, এখন আমরা যখন ব্র্যান্ডটা করব তখন এটা ওই যে এখানে ব্র্যান্ডটা চলে আসবে @ দিয়ে, আই মিন ধরেন যে অ্যান্ড দিয়ে ব্র্যান্ডের যেই প্যারামিটার আছে সেটাও চলে আসবে। এখানে ব্র্যান্ডের ক্ষেত্রে কমা সেপারেটেড ভ্যালু আসবে, কমা সেপারেটেড ভ্যালু আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা এইটাকে কম্বাইন করে ফেললাম সিম্পলভাবে। জাস্ট ইনপুট টাইপ হিডেন দিয়ে দিলাম, এই প্রাইসের ইনপুট টাইপগুলো সার্চ হিয়ার যে ফর্মটা আছে এটাতে দিয়ে দিলাম, এটার ইনপুট টাইপটা এটাতে দিয়ে দিলাম। অর্থাৎ আপনি যেটাই শুরু করেন না কেন ফার্স্ট টাইম, ইউআরএলে কিন্তু আপনার প্যারামিটার থাকবে। অর্থাৎ আপনি যদি ভ্যালু নাও থাকে, ভ্যালু যদি আপনার নাও থাকে, ধরেন যে আপনি ভ্যালু রিমুভ করে দিলেন, ভ্যালু নাই, তারপরেও কিন্তু এটা কন্ট্রোলারে আমরা কি করেছিলাম, কন্ট্রোলারে তো আমরা চেক করে নিয়েছিলাম যে যদি ভ্যালু থাকে তাহলে সে ফিল্টারিংটাতে অ্যাড হবে, আদারওয়াইজ সে অ্যাড হবে না। এই যে এখানে আমরা যে করেছিলাম প্রত্যেকটা কিন্তু আমরা রিকোয়েস্টে যদি ভ্যালু থাকে তাহলে সেই ফিল্টারিং এই কোয়েরিটা মডিফাই হবে, আদারওয়াইজ হবে না। সো যখন সে কিওয়ার্ডের ভ্যালু পাবে না তখন শুধু সে এই দুইটাকে ফিল্টার করবে, আবার কিওয়ার্ডের ভ্যালু যখন পাবে সে তিনটাকেই ফিল্টার করবে। অর্থাৎ তিনটা কিওয়ার্ডের যে আপনি তিনটা প্যারামিটারের যে ভ্যালু পাস করতেছেন সেটা থ্রুতে সে কী করবে, এখানে রেজাল্টটা দেখাবে। তো এখন এই যে ব্র্যান্ডের জন্য আমরা যেটা করব, ব্র্যান্ডের জন্য আমরা সেটা হচ্ছে ব্র্যান্ড নেমে আছে, ব্র্যান্ডের ভিতরে আমাদের এখানে একটা ফর ইচ আছে। তো এখানে আমরা যেটা করতেছিলাম, এখানে ধরেন যে ব্র্যান্ড নেম, আমাদের এই যে ইনপুট টাইপ যেটা এখানে চেক ব্র্যান্ড আছে এবং এখানে ইএন ব্র্যান্ড নেম আছে, এখানে আমরা আইডি পাস করব, ব্র্যান্ডে আইডি পাস করব এবং আমি একটা মেথড লিখে রাখছি এই যে ব্র্যান্ডটা ফিল্টারিং করার জন্য। ধরেন যে সেই মেথডটা আমি আপনাদেরকে
বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমরা এই যে এইখানে একটা কমেন্ট নিয়ে নিব ব্র্যান্ড ফিল্টারিং, এখানে আমরা মেথডটা দিয়ে দিলাম। এখানে আমরা কি করতেছি, প্রথমত চেক ব্র্যান্ড যে আমাদের ক্লাসটা আছে, চেক ব্র্যান্ড, এই যে চেক ব্র্যান্ড যে ক্লাসটা আছে, এটা যদি কি হয়, এটা যদি চেঞ্জ হয়, অর্থাৎ আপনি যখন এখানে কি করবেন, আপনি যখন এখানে ক্লিক করবেন, এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে, যখন ক্লিক করবেন তখন সে অন চেঞ্জে সে আপনার ভ্যালুটা তোলার চেষ্টা করবে। তো আমরা একটা অ্যারে নিয়ে নিলাম, এমটি অ্যারে, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম সিলেক্টেড ব্র্যান্ডস, এবং যখন আপনি একটা চেক করবেন সেটার আইডিটা আমরা তুলে আমরা এই অ্যারেতে কী করব, পুশ করে দিব। আপনি যে এখানে ক্লিক করবেন তখন এখানে কি হবে, এখানে ব্র্যান্ডস কি এর এগেনস্টে এই যে একটা করে কমা সেপারেটেড দিয়ে আইডিগুলো পুশ হবে। এরপরে ধরেন যে আমরা কারেন্ট ইউআরএলটা নিয়ে নিলাম, সেটা কারেন্ট ইউআরএলের ভিতরে যে সার্চ যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা পাস করে দিলাম। তারপরে ধরেন যে আমরা চেক করে নিব যদি আপনার অলরেডি ইউআরএলে কিওয়ার্ড মিন প্রাইস ম্যাক্স প্রাইস থাকে তাহলে সে কি করবে, তাহলে সে আপনার শুধুমাত্র ব্র্যান্ড প্যারামিটারটা ইউআরএলে সেট করবে, আর যদি অলরেডি না থাকে তাহলে এগুলো প্যারামিটারে সেট করে দিবে। আপনি যদি ধরেন যে ফার্স্ট টাইম আপনার ধরেন যে এখন আমি যদি রিফ্রেশ দিই, এখন আপনার ইউআরএলে কোনো প্যারামিটার নেই, আপনি যখন এখন ব্র্যান্ডে হিট করবেন তখন সে দেখবে যে ইউআরএলে কোনো প্যারামিটার নেই, তখন সে কী করবে, কিওয়ার্ডস মিন প্রাইস ম্যাক্স প্রাইস এবং ব্র্যান্ডস এগুলো ইউআরএলে সেট করে দিবে। আর যদি অলরেডি ধরেন যে আপনি এটাতে সার্চ করছেন তাহলে অলরেডি কি আছে, অলরেডি আপনার কিওয়ার্ড মিন প্রাইস ম্যাক্স প্রাইস ইউআরএলে আছে, তখন সে চেক দিবে যে ইউআরএলে অলরেডি এগুলো আছে, সো সে শুধুমাত্র এন্ড দিয়ে ব্র্যান্ডস ইউআরএলটা, অর্থাৎ এই যে এন্ড দিয়ে ব্র্যান্ডস প্যারামিটারটা ইউআরএলে পাস করবে। সেটার জন্য আমরা কী করলাম, এটা চেক করে নিলাম। তারপরে আমরা যদি আপনি আবার আনচেক করেন তাহলে আমাদের ইউআরএল থেকে এটা ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আপনি এটা আনচেক করলেন, একবার চেক করছেন তারপর আনচেক করলেন, তাহলে কী হবে, ইউআরএল থেকে তখন এটাকে আপনার রিমুভ করে দিতে হবে, অর্থাৎ আইডিটাকে রিমুভ করে দিতে হবে। এরপরে সিলেক্টেড ব্র্যান্ড যদি 0 থেকে বেশি হয় তাহলে আমরা এই প্যারাম যেটা একটা ভেরিয়েবল নিয়ে প্যারাম.স্ট্রিং এটা স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, এবং নিউ ইউআরএলটা আমরা কী করলাম, এই যে ইউআরএল অরিজিন, ইউআরএল পাথ নেম, নিউ প্যারাম দিয়ে অ্যান্ড ব্র্যান্ডস যেটা আমরা এডিশনালি যেটা অ্যাড করতেছি সেটা অ্যাড করে দিলাম এটা, এবং এটাতে আমরা কমা সেপারেটেড হিসেবে আমরা আইডিগুলো পাস করে দিব। এবং ফাইনালি আমরা কি করব, আমরা পেজটাকে রিফ্রেশ করে দিব। তো ধরেন আমরা যদি এখন ট্রাই করি, ধরেন যে এখানে আমরা গেলাম, এখানে গিয়ে আমরা ধরেন যে ব্র্যান্ডে হিট করলাম, এই যে দেখেন কিওয়ার্ডস মিন প্রাইস ম্যাক্স প্রাইস এবং ব্র্যান্ড 1 হয়ে গেল। তারপরে ধরেন যে ব্র্যান্ড 2 হিট করলাম, এই যে এখন দেখেন ব্র্যান্ড 2 এখানে চলে আসলো। তো এখন আমরা যদি ধরেন যে এখানে হিট করি, এখানে হিট করলাম, তো এখন কিন্তু কি হয়েছে, এখন কিন্তু আমাদের ইউআরএলে ব্র্যান্ড নেই। এখন যদি আমি ব্র্যান্ডে হিট করি এখন শুধুমাত্র ব্র্যান্ড অ্যাড হবে, এই যে ব্র্যান্ডস 1 অ্যাড হয়ে গেল। তো আপনি যখন এখন এখানে ধরেন যে একটা ব্র্যান্ড অ্যাড করবেন তখন কিন্তু আপনার এটা সিলেক্টেড রাখতে হবে। তো সিলেক্টেড রাখার জন্য আপনি যেটা করবেন, আপনার ব্র্যান্ডের ভিতরে গিয়ে এখানে ধরেন যে আমরা একটু ওয়ার্ড্রেপ করে নিই, ওয়ার্ড্রেপ আছে, এখানে আপনি যেটা করবেন এখানে চেকড করে দিবেন, চেক দিয়ে যে ধরেন ইফ যদি রিকোয়েস্টের ভিতরে রিকোয়েস্ট হ্যাজ কি থাকে, ব্র্যান্ড থাকে, যদি এখানে ব্র্যান্ড থাকে তাহলে কি করবেন, অ্যান্ড যদি ব্র্যান্ড থাকে এবং আমাদের যদি রিকোয়েস্ট ব্র্যান্ড, ধরেন যে আমরা এখানে যেটা করতে পারি ইন অ্যারে মেথডটা ইউজ করতে পারি। ইন অ্যারে মেথডে আমরা কি করব, অ্যারের ভিতরে সার্চ করব, অ্যারের ভিতরে প্রথম প্যারামিটারটা দিব আমরা এই যে ব্র্যান্ডের আইডি, সেকেন্ড প্যারামিটারটা আমরা দিব আমাদের যে অ্যারেটা। তো আমাদের যেহেতু এখানে কমা সেপারেটেড ভ্যালু আসবে, সো এটাকে আমাদের অ্যারেতে কনভার্ট করে নিতে হবে। তো অ্যারেতে কনভার্ট করার জন্য আমরা কি করব, অ্যারেতে কনভার্ট করার জন্য ধরেন আমরা এখানে এক্সপ্লোড মেথডটা ইউজ করতে পারি। এক্সপ্লোড মেথড কি, ফার্স্ট প্যারামিটার দিব আমরা কমা, এবং সেকেন্ড প্যারামিটার আমরা দিয়ে দিব আমাদের রিকোয়েস্টের যে ভ্যালু আছে, রিকোয়েস্টে কি আছে, আমাদের রিকোয়েস্টে আছে ব্র্যান্ড, এবং এখানে আমরা যেটা করব এখানে চেকড প্রিন্ট করে দিব এবং এটা দিব ইনডিফ। তাহলে যেটা সিলেক্টেড থাকবে সেটা কি হবে, এখানে সিলেক্টেড আপনার এখানে চেকড হয়ে যাবে। ধরেন এখানে এরর আসছে আনডিফাইন্ড ভেরিয়েবল রিকোয়েস্ট, আমরা দেখি
কোথায় রিকোয়েস্টের রিকোয়েস্ট, আচ্ছা এটা কিন্তু রিকোয়েস্ট যেই ব্র্যান্ড, এখানে হবে ব্র্যান্ড দিয়ে ফেলেছি, এটা রিকোয়েস্ট, এটা তো ভেরিয়েবল না। ওকে ফাইন, এখন ধরেন যে এই যে এটা কিন্তু সিলেক্টেড দেখাবো, এই যে ব্র্যান্ড এ সিলেক্টেড দেখালো, আমি এখন সেকেন্ডটাতে ক্লিক করলাম, ব্র্যান্ড বি এটা ওই যে সিলেক্টেড দেখাচ্ছে, কমা সেপারেটেড আসতেছে, আবার আমি এটা রিমুভ করে দিলাম, তাহলে ইউআরএল থেকে ওটা চলে গেল। আবার ধরেন যে আমি এটা দিলাম, এই যে 1 এবং 4, এখন কিন্তু এটা সিলেক্টেড দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে এই যে চেকড প্রিন্টটা করলাম। তো এখন সব কিছু হলো, কিন্তু আমাদের কন্ট্রোলারের ভিতরে কিন্তু এই ব্র্যান্ডটা ধরে আমাদের রেজাল্ট প্রিন্ট করতে হবে। তো রেজাল্ট প্রিন্ট করার জন্য আমরা সিম্পলি কী করতে পারি, ধরেন যে এখানে যে কোনো একটা কপি করলাম, কপি করে যদি ইউআরএল হ্যাজ ব্রাঞ্চ, ইউআরএল যদি ব্রাঞ্চ থাকে এবং রিকোয়েস্টে যদি আমরা ব্র্যান্ড পাই, তাহলে এখানে আমরা যেটা করব, প্রথমত ধরেন যে আমাদের যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটা আমরা এখানে হোয়ার ইন মেথডে পাস করব। তো হোয়ার ইন মেথডে কী পাস করতে হয়, আপনারা জানেন যে হোয়ার ইন মেথডে আপনাকে ফার্স্ট যেটা দিয়ে আপনি সার্চ করবেন, আপনি ধরেন যে এখানে ব্র্যান্ডের আইডি সার্চ করবেন, তাই না? তো আপনি দেবেন ব্র্যান্ড আইডি। সেকেন্ডটা কী হবে, সেকেন্ডটা হবে আপনাদের অ্যারে। তো অ্যারেটা ধরেন যে আমরা এখানে একটা ভেরিয়েবল দিলাম ব্রাঞ্চ আইডি, তো এখানে আমরা অ্যারেটা পাস করব। তো অ্যারেটা আমরা কীভাবে পাবো, অ্যারেটা পাওয়ার জন্য আমাদের যে এইখান থেকে যে ভ্যালুগুলো আসতেছে এটা কিন্তু অ্যারে না, এটা কমা সেপারেটেড ভ্যালু। তো কমা সেপারেটেড ভ্যালু আমরা এটা অ্যারেতে কনভার্ট করে ফেলতে পারি। সিম্পলি কীভাবে করতে পারি, আমরা এক্সপ্লোর মেথড ইউজ করতে পারি। এক্সপ্লোর মেথড ইউজ করে ধরেন যে আমরা ফার্স্ট প্যারামিটার কী দিব, ফার্স্ট প্যারামিটার দিব কমা, যদি এখানে আমাদের কমা দ্বারা সে এটা কী করবে, অ্যারেতে এই যে আমাদের রিকোয়েস্টের যে কমা সেপারেটেড ভ্যালুটা আছে সেটা কী করবে, ব্র্যান্ড আইডি এটা অ্যারেতে কনভার্ট করবে, এবং আমরা এই ব্র্যান্ড আইডি সার্চ করব এই অ্যারেতে, তখন আমরা এটা যে কোয়েরি থ্রুতে আমাদের এইটা মডিফাই করে দেবো। তো ধরেন যে এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, এখন কী হবে, এখন কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা চলে আসবে, আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা চলে আসবে। ধরেন যে আমরা এখানে সে ফর এক্সাম্পল আমরা এটা টেস্ট করার জন্য যেটা করতে পারি, ধরেন আমরা ব্র্যান্ড এ এটা হিট করলাম, ব্র্যান্ড এ। তো এখন দেখেন এই যে ব্র্যান্ড এ সব কিন্তু ব্র্যান্ড এ আছে, ব্র্যান্ড এ। এখন ধরেন ব্র্যান্ড বিতেও আমরা হিট করি, তাহলে এখন দেখবেন যে ব্র্যান্ড এ আছে এখানে, এই যে ব্র্যান্ড এর প্রোডাক্ট, এই যে ব্র্যান্ড বি এর প্রোডাক্টও আসছে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা ব্র্যান্ডের ফিল্টারিংটা করে ফেললাম এবং এই ফিল্টারিংটা মডিফাই করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব আমাদের ফার্দার কী কাজ করা যায়। থ্যাংক ইউ।